পৃথিবীর বুকে এমন কোনো মানুষ কি আছে যে আগুনের শিখাকে ভয় পায় না? আপনি যখন রান্নাঘরে দেশলাইয়ের একটি কাঠি জ্বালান, তখন সেই ক্ষুদ্র আগুনের শিখাটির দিকে তাকিয়ে কি কখনো ভেবেছেন এর চেয়ে বহুগুণ শক্তিশালী আগুনের লেলিহান শিখা যদি আপনার চামড়া স্পর্শ করে তবে কেমন অনুভব হবে? আমরা এই দুনিয়ার সামান্য রোদের তাপ সহ্য করতে পারি না। গ্রীষ্মের দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে তখন এসির ঠান্ডা বাতাস খুঁজি। অথচ আমরা কি জানি এই দুনিয়ার আগুন সেই মহাজাগতিক আগুনের তুলনায় মাত্র 1 ভাগ? বাকি 69 ভাগ তাপ আর তীব্রতা জমা রাখা হয়েছে এমন এক জায়গার জন্য যার নাম শুনলে সাহাবীদের হৃৎস্পন্দন বেড়ে যেত, যার কথা মনে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে কাঁদতেন। আজ আখিরাতের পথ চ্যানেলের এই বিশেষ পর্বে আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা বিশ্বাসীর অন্তরে ভয়ের তুফান তোলে, আবার আল্লাহর রহমতের আশাও জাগায়। আপনি কি কখনো ভেবেছেন সেই অনন্ত আগুনের গহ্বরে কারা সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে? কাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর কারাগার, যার দেওয়ালগুলো আগুনের, যার ছাদ আগুনের, যার মাটিও আগুনের? হয়তো আপনি ভাবছেন, আমি তো ভালো মানুষ, আমি তো নামাজ পড়ি, আমার কেন ভয় থাকবে? কিন্তু সাবধান, গল্পের মোড় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। এমন কিছু কাজ আছে যা আমরা প্রতিদিন করি, খুব সাধারণ মনে করি, অথচ সেই কাজগুলোই আমাদেরকে জাহান্নামের গভীর গর্তের দিকে ঠেলে দিচ্ছে। আজ আমরা সেই অন্ধকারের যাত্রীদের চিনে নেব, যাতে আমরা সেই পথ থেকে ফিরে আসতে পারি। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন একবার চোখ বন্ধ করে নিজের অস্তিত্ব নিয়ে ভাবুন। কল্পনা করুন আপনার মৃত্যু হয়ে গেছে, জানাজা শেষ, কবরের অন্ধকার মাটি আপনাকে গ্রাস করেছে। এরপর শুরু হলো অনন্ত এক যাত্রা। সেই যাত্রার শেষ গন্তব্য যদি জান্নাত না হয়ে জাহান্নাম হয়, তবে কেমন হবে সেই মুহূর্তটি? কুরআনের আয়াতগুলো যখন জাহান্নামের বর্ণনা দেয়, তখন তা কোনো রূপকথা বা কল্পকাহিনী নয়, বরং তা এমন এক বাস্তব যা আমাদের চোখের সামনের এই স্ক্রিনের চেয়েও সত্য। জাহান্নাম কোনো সাধারণ জেলখানা নয়, এটি আল্লাহর ক্রোধের এক মূর্ত প্রতীক। হাদিসে এসেছে, জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, তখন তার 70,000 লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। তারা জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নাম তার শিকার দেখার জন্য গর্জন করতে থাকবে। সেই গর্জন শুনে নবীরা পর্যন্ত ভয়ে নতজানু হয়ে যাবেন। সাধারণ মানুষের তখন অবস্থা কি হবে? জাহান্নামের সেই ক্ষুধার্ত হুঙ্কার শুনে মনে হবে সে এখনই ফেটে পড়বে ক্রোধে। কেন এই ক্রোধ? কাদের উপর এই আক্রোশ? আজ আমরা সেই উত্তরই খুঁজব। জাহান্নামের গভীরতা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শোনা গেল, যেন ভারী কিছু নিচে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, এটি একটি পাথর যা 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর ধরে এটি নিচে নামছিল এবং আজ এই মুহূর্তে সেটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল। চিন্তা করুন, 70 বছর ধরে একটি পাথর ক্রমাগত নিচে নামছে, তবুও তার শেষ পাওয়া যাচ্ছে না। এই বিশাল গভীর অন্ধকার কূপে কাদেরকে ছুঁড়ে ফেলা হবে? সেখানে কি জায়গা হবে আমাদের মতো সাধারণ পাপীদের, নাকি সেখানে কেবল বড় বড় অপরাধীরাই থাকবে? এখানেই আমাদের ভুল ধারণা ভাঙে। জাহান্নাম কেবল ফেরাউন বা নমরুদের জন্য নয়, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে যারা আল্লাহর দেওয়া সীমানাগুলোকে অবহেলা করেছে, যারা সত্য জানার পরেও মিথ্যার চাদর মুড়িয়ে ঘুমিয়েছিল। জাহান্নামের আগুন কিন্তু আমাদের দুনিয়ার আগুনের মতো নয়। এই দুনিয়ার আগুন আলো দেয়, কিন্তু জাহান্নামের আগুন অন্ধকার, কালো কুচকুচে অন্ধকার। সেখানে আগুন জ্বলবে, কিন্তু কোনো আলো থাকবে না। সেই অন্ধকারের মধ্যে মানুষের আর্তনাদ, হাহাকার আর চিৎকার মিশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করবে। আপনি কি কল্পনা করতে পারেন আপনার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না? কেবল আগুনের তাপ অনুভব করছেন আর শুনছেন কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ।
সেই কান্নার আওয়াজ এতটাই করুণ হবে যে যদি দুনিয়ার মানুষ তা শুনতে পেত তাহলে ভয়ে তাদের কলিজা ফেটে যেত। সেখানে মানুষ মৃত্যুকে ডাকবে, কিন্তু মৃত্যু আসবে না। মানুষ চাইবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাক, কিন্তু তাকে বারবার জীবিত করা হবে কেবল শাস্তি ভোগ করার জন্য। চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুড়বে। অনন্তকাল ধরে চলতে থাকবে এই চক্র। কেন? কি ছিল তাদের অপরাধ? কারা তারা? আসুন এবার আমরা সেই নির্দিষ্ট মানুষগুলোর দিকে তাকাই। হাদিসের ভাষায় যারা জাহান্নামের অধিবাসী হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। প্রথমেই যে দলটির কথা আমাদের মনে করিয়ে দেয় অহংকার পতনের মূল, তারা হলো অহংকারী বা উদ্ধত সম্প্রদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার যার অন্তরে বিন্দুমাত্র আছে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা কি জানি এই অহংকার কেবল রাজাদের বা ধনীদের নয়? আপনার আমার মধ্যেও লুকিয়ে থাকতে পারে সেই বিষাক্ত অহংকার। নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলোই তো অহংকার। জাহান্নামে একটি বিশেষ উপত্যকা আছে যার নাম বুলিস। সেখানে অহংকারীদের এমনভাবে শাস্তি দেওয়া হবে যে তাদের আকৃতি ছোট করে দেওয়া হবে। হাদিসে এসেছে, অহংকারীদের কিয়ামতের দিন পিঁপড়ার মতো ছোট আকৃতিতে ওঠানো হবে, কিন্তু তাদের অবয়ব মানুষের মতো হবে। মানুষ তাদের মারিয়ে যাবে, অপমানিত করবে। এরপর তাদের জাহান্নামের আগুনের নদীতে ফেলা হবে। আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন, আপনার কথায়, আপনার আচরণে, আপনার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে কি কখনো অহংকারের প্রকাশ পেয়েছে? আপনি কি দিনের কোনো কথা শুনেও তা মানতে অস্বীকার করেছেন, কেবল এই ভেবে যে আমি ওর চেয়ে বেশি জানি? এই মানসিকতাই জাহান্নামের টিকিট হতে পারে। জাহান্নামের শাস্তির কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন যা শুনে আমাদের সমাজের বর্তমান চিত্র ভেসে ওঠে। আপনি যদি সেই সময় বেঁচে থাকতেন যখন নবীজি মেরাজের রাতে জাহান্নামের দৃশ্য দেখেছিলেন, তবে হয়তো আপনিও শিউরে উঠতেন। তিনি এমন একদল মানুষকে দেখলেন যাদের নখগুলো তামার তৈরি। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুকের মাংস ছিঁড়ে ফেলছে। রক্ত আর মাংসের দলা খসে পড়ছে, কিন্তু তারা থামছে না। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তর এলো, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। আজ আমাদের অবস্থা কি? চায়ের আড্ডায়, ড্রয়িং রুমে, এমনকি মেসেঞ্জারের ইনবক্সে আমরা অন্যের দোষ চর্চায় মেতে থাকি। আমরা ভাবি এটা সামান্য বিনোদন, কিন্তু আল্লাহর কাছে এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। এই গীবতকারীরা জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। আপনি কি নিশ্চিত যে আপনার গতকালের আড্ডায় কোনো গীবত ছিল না? জাহান্নামের সবচেয়ে বেশি যাবে কারা? এই প্রশ্নের উত্তরে একটি হাদিস আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। এটি নারীদের নিয়ে, কিন্তু এর পেছনের কারণটি পুরুষ নারী নির্বিশেষে সবার জন্য শিক্ষণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজের পর নারীদের উদ্দেশ্যে বললেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ আমি জাহান্নামে তোমাদের অধিকাংশ হিসেবে দেখেছি। এই কথাটি শুনে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন? এর কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি স্বভাবের কথা উল্লেখ করেছেন। এক, তারা লানাত বা অভিশাপ বেশি দেয়। দুই, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে। এখানে স্বামী রূপক অর্থে ব্যবহার হলেও মূল শিক্ষা হল অকৃতজ্ঞতা। আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা, মানুষের উপকারের অকৃতজ্ঞতা। আমরা যখন সামান্য কষ্টে পড়ি তখন কি আল্লাহর হাজারো নেয়ামতের কথা ভুলে যাই না? আমরা কি বলি না, আমার কপালে সুখ নেই? এই যে না শুকরি বা অকৃতজ্ঞতা, এটি মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয় এবং জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। এটি কেবল নারীদের জন্য নয়, যে কোনো মানুষ যে তার রবের দেওয়া নেয়ামত অস্বীকার করে, যে মানুষের উপকারের প্রতিদান অকৃতজ্ঞতা দিয়ে দেয়, সে জাহান্নামের পথে হাঁটছে। আপনার কি মনে হয় না আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে এই অকৃতজ্ঞতা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে? আমরা যা পাইনি তা নিয়ে হাহাকার করি, কিন্তু যা পেয়েছি তার জন্য শুকরিয়া আদায় করি না। এই অকৃতজ্ঞতাই জাহান্নামের ইন্ধন। আরেকটি দল আছে যারা জাহান্নামের খুব গভীরে নিক্ষিপ্ত হবে। তারা হলো বেনামাজি।
নামাজ ত্যাগকারী। কুরআনে বলা হয়েছে, জান্নাতীরা যখন জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদের কিসে সাকারে নিক্ষেপ করেছে, তারা বলবে, আমরা নামাজই ছিলাম না। লক্ষ্য করুন, তারা বলেনি আমরা বড় কোনো ডাকাত বা খুনি ছিলাম। তাদের প্রথম অপরাধ ছিল তারা নামাজ পড়ত না। আজ আমাদের সমাজে নামাজ না পড়াটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। কাজের দোহাই, ব্যস্ততার দোহাই দিয়ে আমরা ওয়াক্ত পার করে দিই। কিন্তু জাহান্নামের গাই নামক উপত্যকা অপেক্ষা করছে তাদের জন্যে যারা নামাজকে অবহেলা করে। সেই উপত্যকার সাপ বিচ্ছা এতটাই বিষাক্ত যে জাহান্নাম নিজেই তাদের বিষ থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আপনি কি ভেবে দেখেছেন, আজ যে এশার নামাজটি আপনি ক্লান্তি দেখিয়ে ছেড়ে দিলেন, সেটাই কাল কিয়ামতের দিন আপনার জন্যে কাল হয়ে দাঁড়াবে কিনা? জাহান্নামের প্রহরীরা যখন আপনাকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি, তখন আপনি কি উত্তর দেবেন? তখন আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। জাহান্নামের খাবার এবং পানীয় নিয়ে কুরআনের বর্ণনা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেখানে পিপাসায় মানুষের বুক ফেটে যাবে। তারা পানির জন্যে চিৎকার করবে। তখন তাদের দেওয়া হবে ফুটন্ত টকবগে পানি, যা মুখের কাছে নেওয়া মাত্রই মুখের চামড়া গলে খসে পড়বে। পেটের ভেতরে যাওয়া মাত্র নাড়ি ভুঁড়ি গলে বের হয়ে আসবে। তবুও তাদের মৃত্যু হবে না। খাবারে দেওয়া হবে জাক্কুম, কাঁটাযুক্ত এক জঘন্য গাছ, যা গলার ভেতরে আটকে থাকবে। না বের করা যাবে, না গেলা যাবে। এই শাস্তি কাদের জন্যে? যারা এটিমের মাল ভক্ষণ করত, যারা সুদের কারবারে লিপ্ত ছিল, যারা আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। আজ আমরা সুদকে প্রফিট বা মুনাফা নাম দিয়ে হালাল করার চেষ্টা করি। কিন্তু নাম বদলালে কি বিষ অমৃত হয়ে যায়? জাহান্নামের আগুনের কাছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ক্ষমতা, আপনার সামাজিক মর্যাদা সব কিছুই মূল্যহীন। সেখানে কেবল আপনার ঈমান আর আমল কথা বলবে। কিন্তু এত ভয়ের মাঝেও কি কোনো আশার আলো নেই? আল্লাহ কি শুধুই শাস্তিদাতা? না, তিনি পরম দয়ালুও। এই জাহান্নামের বর্ণনা আমাদেরকে ভয় দেখানোর জন্যে নয়, বরং সতর্ক করার জন্যে। যেমন মা তার সন্তানকে আগুনের কাছে যেতে নিষেধ করেন, কারণ তিনি সন্তানকে ভালোবাসেন। আল্লাহ আমাদের ভালোবাসেন। তাই তিনি জাহান্নামের এই ভয়াবহ চিত্র কুরআনে তুলে ধরেছেন, যাতে আমরা ফিরে আসি। কিন্তু ফিরে আসার পথ কোনটি? কিভাবে আমরা এই আগুন থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে বাঁচাতে পারি? জাহান্নামে যাওয়ার অন্যতম বড় কারণ হল জিহ্বা এবং লজ্জাস্থানের অপব্যবহার। রাসূলুল্লাহ গ্যারেন্টি দিয়েছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থান হেফাজত করবে, তিনি তার জন্যে জান্নাতের জিম্মেদার হবেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের সহজলভ্যতায় এই দুটি অঙ্গের পাপ করা সবচেয়ে সহজ হয়ে গেছে। আমরা যা খুশি লিখছি, যা খুশি দেখছি। অশ্লীলতা আজ হাতের মুঠোয়। জিনা বা ব্যভিচার কেবল শারীরিক নয়, চোখের জিনা, কানের জিনা সবই আজ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। যারা এই অশ্লীলতা ছড়ায় এবং যারা তা উপভোগ করে, তাদের জন্যে জাহান্নামে অপেক্ষা করছে কঠিন শাস্তি। চুলার আগুনের মতো নিচ থেকে আগুন আসবে আর তারা উলঙ্গ হয়ে চিৎকার করতে থাকবে। এটি ব্যভিচারীদের শাস্তি। আপনি কি কখনো রাতে একা ঘরে স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে ভেবেছেন, এই দৃশ্যগুলো দেখার সময় যদি আমার মৃত্যু হয়, তবে আমি আমার রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই প্রশ্নটি নিজেকে করা খুব জরুরি, কারণ শয়তান আপনাকে বুঝাবে, একবার দেখলে কিছু হয় না, তওবা করে নেব। কিন্তু মৃত্যু যদি তওবার সুযোগ না দেয়? জাহান্নামের শাস্তিগুলোর মধ্যে সবচেয়ে হালকা শাস্তির কথা শুনলে আপনি বুঝতে পারবেন বাকিগুলো কতটা ভয়াবহ। যার শাস্তি সবচেয়ে কম হবে, তাকে আগুনের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে। সেই জুতোর তাপে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে, যেমন চুলার ওপর পাতিলের পানি ফোটে। সে মনে করবে তাকেই সবচেয়ে বড় শাস্তি দেওয়া হচ্ছে, অথচ সেটিই ছিল সবচেয়ে হালকা শাস্তি। এই বর্ণনা শোনার পর আমাদের কি উচিত নয় পাপের পথে এক পা বাড়ানোর আগে হাজারবার চিন্তা করা? দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্যে আমরা অনন্তকালের এই যন্ত্রণাকে কিনে নিচ্ছি না তো? আমরা এখনও গল্পের মাঝপথে। জাহান্নামে যাওয়ার মতো আরও কিছু কাজ এবং চরিত্র রয়ে গেছে, যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে।
মুনাফিকদের কথা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের কথা এবং যারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তাদের পরিণতির কথা আমরা জানব। কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই ভয়ানক গন্তব্য থেকে ইউটার্ন নেওয়ার উপায় কি। আখিরাতের পথ এই চ্যানেলের যাত্রায় আমাদের সাথে থাকুন, কারণ পরবর্তী অংশে আমরা দেখব এমন কিছু আমল যা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে চোখের পানির মতো। জানব আল্লাহর রহমত কিভাবে তার বান্দাকে আগুনের মুখ থেকে ফিরিয়ে আনে। আমরা জানলাম অহংকারী, গীবতকারী এবং বেনামাজিদের কথা, কিন্তু জাহান্নামের সবচেয়ে ভয়ানক, সবচেয়ে অন্ধকার এবং যন্ত্রণাদায়ক স্থানটি কাদের জন্য বরাদ্দ জানেন? জাহান্নামের 7টি স্তরের মধ্যে সবচেয়ে নিচে তলদেশের সেই কুঠুরিতে থাকবে তারা যারা আমাদের সাথেই কাঁধ মিলিয়ে নামাজ পড়ত, আমাদের মতোই কথা বলতো, কিন্তু তাদের অন্তরে ছিল অবিশ্বাস। এরা হলো মুনাফিক। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কেন তাদের জন্য এত কঠোর শাস্তি? কারণ প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু বেশি ভয়ঙ্কর। তারা ইসলামের লেবাস পরে ইসলামের ক্ষতি করেছে। আজকের দিনেও এমন মানুষের অভাব নেই যারা জনসম্মুখে ধার্মিক সাজে কিন্তু গোপনে আল্লাহর বিধানকে তুচ্ছ করে, যারা দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করে দেয়, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়। তাদের শাস্তি হবে কাফেরদের চেয়েও কঠিন। আপনি যখন আয়নায় নিজের মুখের দিকে তাকান তখন একবার নিজেকে প্রশ্ন করুন, আমার বাইরের আমল আর ভেতরের ঈমান কি এক, নাকি আমিও মুনাফিকের কোনো আলামত বহন করছি? সত্য যখন মিথ্যার মতো লাগে তখন নিজের বিবেককে প্রশ্ন করাই মুমিনের কাজ। আরেকটি গোষ্ঠী আছে যারা জাহান্নামের আগুনের দিকে দ্রুত ধাবিত হচ্ছে, অথচ তারা মনে করে তারা সঠিক পথে আছে। এরা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আধুনিক যুগে আমাদের ইগো বা অহমিকা এত বড় হয়ে গেছে যে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান পিতামাতার খোঁজ নেয় না। সামান্য জমিজমা বা টাকার লোভে আমরা রক্তের সম্পর্ক অস্বীকার করি। অথচ আল্লাহ বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখেন, আর যে তা ছিন্ন করে আল্লাহ তাকে নিজের রহমত থেকে বিচ্ছিন্ন করে দেন। আর আল্লাহর রহমত ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। আজই কি সেই দিন নয় যেদিন আপনি আপনার সেই অভিমানী ভাই বা বোনকে ফোন করে বলবেন, সব ভুলে গেছি, আসো সম্পর্কটা ঠিক করি? কারণ জাহান্নামের আগুন আপনার সেই ইগোর চেয়ে অনেক বেশি গরম। এবার চলুন কল্পনার চোখে সেই চূড়ান্ত মুহূর্তটি দেখি যা প্রতিটি মানুষকে পার করতে হবে। হাসরের মাঠের বিচার শেষ, এবার গন্তব্যে যাওয়ার পালা। কিন্তু জান্নাতে যাওয়ার একমাত্র পথ হল জাহান্নামের ওপর দিয়ে। হ্যাঁ, পুলসিরাত, জাহান্নামের ঠিক পিঠের ওপর স্থাপন করা একটি সেতু। হাদিসে এসেছে এই সেতুটি চুনের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো হবে। নিচে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের কালো আগুন, আর উপরে সেই সরু পথ। চারপাশ মিশমিশে অন্ধকার, একমাত্র আলো হবে মানুষের ঈমান। যার ঈমান যত শক্তিশালী হবে তার আলো তত বেশি হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়া সওয়ারের মতো, কেউ দৌড়ে, আবার কেউ হামাগুড়ি দিয়ে। কিন্তু যাদের ঈমান নেই বা যাদের পাপে আলো নিভে গেছে তাদের কি হবে? কল্পনা করুন আপনি সেই পুলসিরাতের ওপর দাঁড়িয়ে, নিচে হাজার হাজার ফুট গভীর খাদ, সেখান থেকে আগুনের শিখা উপরে উঠে আসছে। পুলসিরাতের দুই পাশে থাকবে বিশাল বিশাল লোহার আকড়া বা হুক, যা আল্লাহর নির্দেশে পাপীদের খপ করে ধরে ফেলবে এবং নিচে জাহান্নামে ছুঁড়ে ফেলবে। সেই মুহূর্তে আপনার সঙ্গী কে হবে? আপনার টাকা, আপনার বন্ধু, আপনার ক্ষমতা? কেউ না, কেবল আপনার সেজদাগুলো, আপনার চোখের পানি আর আপনার গোপন দানগুলোই সেদিন আলো হয়ে পথ দেখাবে। মুনাফিকরা সেদিন মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে, বলবে, আমাদের জন্য একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নেই। কিন্তু সেদিন আলো ধার দেওয়া হবে না, তাদের মাঝখানে দেওয়াল তুলে দেওয়া হবে। আপনি কি সেই দিনটির জন্য যথেষ্ট আলো সংগ্রহ করেছেন, নাকি আপনার আলো এখনই নিভু নিভু করছে? জাহান্নামের আলোচনা শুনে যদি আপনার মনে ভয়ের সঞ্চার হয়, তবে জেনে রাখুন এই ভয়ই আপনার ঈমানের প্রমাণ। কিন্তু আল্লাহ চান না তার বান্দা হতাশ হয়ে যাক। শয়তান চায় আপনি ভাবুন, আমি এত পাপ করেছি, আমার মাফ পাওয়ার কোনো সুযোগ নেই।
কিন্তু এখানেই মুমিনের বিজয়। আল্লাহর রহমত তার রাগের চেয়ে অনেক বেশি। আল্লাহ কুরআনে বারবার বলেছেন তিনি গফুরুর রহিম, পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি যদি পাহাড় সমান পাপও করে থাকেন আর সত্যি মনে লজ্জিত হয়ে একবার রবের দিকে ফিরে তাকান, এক ফোঁটা চোখের পানি ফেলেন, সেই এক ফোঁটা পানি জাহান্নামের বিশাল সমুদ্রকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখের উপর জাহান্নামের আগুন হারাম। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারায় জেগে থাকে। আপনার সেই পাপটি কি আল্লাহর ক্ষমার চেয়ে বড়? কখনোই না। বনী ইসরাইলের এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করার পরও তওবার সুযোগ পেয়েছিল এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। তাহলে আপনি কেন নিরাশ হচ্ছেন? জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা শোনার পর যদি আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, তবে এখনই জায়নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ অপেক্ষা করছেন আপনার ডাকের জন্য। তিনি শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খুব বড় আমল দরকার নেই, দরকার শুধু স্বচ্ছ হৃদয় আর আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুরের অর্ধেক দান করে হলেও। অর্থাৎ সামান্যতম ভালো কাজও আপনাকে বাঁচাতে পারে। কারো মুখে হাসি ফোটানো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকানো, এসবই ঢাল হতে পারে জাহান্নামের বিরুদ্ধে। আমরা জানি না কোন আমলটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তাই কোনো ভালো কাজকেই ছোট মনে করবেন না আর কোনো পাপকেও তুচ্ছ ভাববেন না। ভিডিওটি শেষ করার আগে একটি কথা খুব গভীরভাবে চিন্তা করুন। আমরা এই দুনিয়াকে সাজাতে গিয়ে আখিরাতকে বরবাদ করছি, কিন্তু দুনিয়া হলো মরীচিকা আর আখিরাত হলো চিরস্থায়ী বাস্তবতা। যেদিন মৃত্যু আসবে সেদিন এই স্ক্রিপ্ট, এই ভিডিও, আপনার চাকরি, আপনার বাড়ি সব এখানেই পড়ে থাকবে। সাথে যাবে শুধু আপনার আমল নামা। আখিরাতের পথের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সফল হবে যদি আজ একজন মানুষও গুনাহের পথ ছেড়ে তওবা করেন। যদি আজ রাতে আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা নামাজ ছাড়ব না, আমরা মানুষের হক নষ্ট করব না, আমরা আমাদের চরিত্রকে হেফাজত করব। আমরা সেই দিনের প্রস্তুতি নেব যেদিন মানুষ পালাতে চাইবে কিন্তু পালানোর জায়গা পাবে না। মনে রাখবেন, জান্নাত খুব সস্তা নয়, আবার আল্লাহর রহমত থেকেও কেউ বঞ্চিত নয়। শুধু প্রয়োজন আমাদের ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হিসেবে কবুল করুন। চোখ বন্ধ করে একবার ভাবুন, সব বিচার শেষে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে, তখন মৃত্যুকে একটি দুম্বার আকৃতি এনে জবাই করা হবে এবং ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, আর মৃত্যু নেই, অনন্তকাল সুখ ভোগ করো। হে জাহান্নামীরা, আর মৃত্যু নেই, অনন্তকাল শাস্তি ভোগ করো। সেই অনন্তকালের সুখের জন্য এই কদিনের দুনিয়ার কষ্ট কি সহ্য করা যায় না? সিদ্ধান্ত আপনার। পথ দুটি, একদিকে ক্ষণস্থায়ী ভোগের শেষে অনন্ত আগুন, অন্যদিকে সামান্য ত্যাগের বিনিময়ে অনন্ত শান্তি। আপনি কোন পথে হাঁটবেন? আমাদের এই আয়োজন যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবেই আমাদের সার্থকতা। দিনের এই বার্তাগুলো ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কেউ ফিরে আসবে আলোর পথে, আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। আখেরাতের পথের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।